হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনা করব। বর্তমানে যারা শহরে আছেন তো অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত, অথবা অনেকেই ডেঙ্গু রোগ নিয়ে আতঙ্কে আছেন। আসলে আমার জানা মতন হয়তো 15-20 বছর আমরা অনেকেই ডেঙ্গু জ্বরের সাথে পরিচিত। হয়তো একটু বেশি হইতে পারে অথবা একটু কম হইতে পারে, যেটা আমরা আগে হয়তো বাল্যকালে শুনি নাই। তো এখন মানুষ হয়তো এখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারে যে ডেঙ্গু জ্বর যেটা বর্ষাকালে হয়, তো ডেঙ্গু জ্বরে অনেকেই মারাও যায়। তো আসলেই আমরা হোমিওপ্যাথি চিকিৎসায় কোনো রোগের নাম নিয়ে আমরা চিকিৎসা করি না, আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি। সেটা যে রোগে হোক, রোগের কি ধরন, রোগের কি সুবিধা কি অসুবিধা, হ্রাস বৃদ্ধি কোন সময় কি অবস্থা, এগুলোর উপরে ভিত্তি করে আমরা চিকিৎসা করি। তো আমার কাছে যে বইটা আছে সেটা হলো আমার বাবার থেকে আমি পাওয়া। এই বইটা আমার ঘরে আছে 51 বছর। এই বইটাতে ডেঙ্গু বা হাড়ভাঙ্গা জ্বর, এখানে যে বইটা যখন সংস্করণ হয় তখন হলো 1379 বাংলা, তো বর্তমানে হইলো 1430 বাংলা। তো 51 বছর এই বইটার বয়স। তো সেই হিসাবে 51 বছর আগেই এখানে লেখা আছে ডেঙ্গু বা হাড়ভাঙ্গা জ্বর। তো আমাদের হোমিও আমরা যারা আছি আমরা কিন্তু আগে থেকেই এই জ্বর সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা আছে। তো যারা হয়তো বর্তমানে যারা শহরে আছেন, যাদের হয়তো বিভিন্ন জ্বর যদি আক্রান্ত হয়, তখন আপনারা যদি লক্ষণ ভিত্তিক যে হোমিও যে চিকিৎসাটা সেটা যদি নেন, সেটা ডেঙ্গু হোক আর যে জ্বর হোক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আমার এখানে বই মধ্যে যে লক্ষণগুলা বলছে সেইটা আমি একটু উল্লেখ করতেছি। সেটা হইলো এই জ্বর হঠাৎ আক্রমণ করে, এই জ্বরটা হঠাৎ আক্রমণ করে। প্রথমে প্রবল জ্বর, প্রথমেই প্রবল মানে অনেক জ্বর, হয়তো দেখা গেছে 102 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রিও জ্বর হতে পারে। প্রবল, প্রথমে প্রবল জ্বর, শীত, শরীরে শীত লাগে, কম্পন, শরীরে কাঁপ আসে, সর্বাঙ্গে বিশেষত সন্ধি সময় অত্যন্ত বেদনা, শরীরের যে প্রত্যেকটা জয়েন্ট, যে জয়েন্ট এই জয়েন্টে ব্যথা, হঠাৎ জ্বর আক্রমণ, প্রথমে প্রবল জ্বর এবং শীত, কম্পন, সর্বাঙ্গে বিশেষ করে সন্ধি সময়ে অত্যন্ত ব্যথা। তো ব্যথা, তৎপরে ক্ষুধামন্দা, খাওয়ার রুচি থাকে না, এই সমস্যার সাথে খাওয়ার রুচি থাকে না, ভ্রমণ, বমি থাকে, শির রোগ প্রভৃতির প্রকাশ পায়। শির রোগ মানে মাথা ব্যথাও থাকে, মাথা ব্যথা থাকে। কাহারো কাহারো হামের মতো ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়, কারো কারো শরীরে যে আমরা লুতি বলি হামের মতন লাল লাল গোটো বাইর হয়। এই জ্বরে রোগী অতিশয় দুর্বল শীর্ণ হইয়া পড়ে। এই জ্বরের কারণে, এই ডেঙ্গু জ্বরের কারণে রোগী অতিশয় দুর্বল এবং চিকন হয়ে যায়। হ্যাঁ, তো এখন আমরা যে আমাদের হোমিও যে লক্ষণ ভিত্তিক যে চিকিৎসা, কয়েকটা ওষুধের নাম উল্লেখ করছে। তো যেহেতু ওষুধগুলো আসলে সরাসরি ফার্মেসি থেকে কিনে খাওয়া যাবে না, যে কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যাবে। তো এখানে যে লক্ষণ যে কথাগুলো বলছে, বিভিন্ন যে যে লক্ষণ যে সিমটমগুলো বলছে, ওই সিমটম যদি যাদের থাকে, আপনারা যদি আপনাদের নিকটস্থ হোমিওপ্যাথি একজন ভালো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেন, তাহলে এই আতঙ্কের কিছু থাকবে না।
আপনি যদি প্রথম থেকে শরীরে যদি আপনার সাবানি কামানি থাকে, অথবা ব্যথা বেদনা থাকে, অথবা বমি থাকে, অথবা আপনার জ্বর থাকে, আপনি যদি হোমিও ট্রিটমেন্ট নেন প্রথম অবস্থা, তখন আপনার বডিতে ব্লাডও দেওয়া লাগবে না, অথবা জটিলও আশা করি হবে না, ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে যাবেন। তো এই কারণেই আতঙ্ক নয়, হোমিওপ্যাথিতে ডেঙ্গু জ্বর জন্মের হোমিওপ্যাথি চিকিৎসার ইয়ে থেকেই, জন্মসূত্র থেকেই ধরা 200-250 বছর আগে হোমিওপ্যাথি আবিষ্কার হয়েছে, তখন থেকেই হোমিওপ্যাথিতেই এই ডেঙ্গু জ্বরের চিকিৎসা আছে। তো আমার এই বইটার বয়সে 51 বছর, আমার ঘরে আছে 51 বছর এই বইটা, এখানে এখানে লেখা আছে, আপনাদেরকে আমি দেখাইছি। তো সবাই আতঙ্ক না হয়ে প্রথম অবস্থা যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেন, লক্ষণ ভিত্তিক, যে আপনার নাকের পানি পড়ে, সর্দি আছে, সাবানি কামানি আছে, শরীরে সাবাই কামা, অথবা মাথা ব্যথা, অথবা আপনার বমির ভাব, অথবা আপনার প্রবল জ্বর, যেই সমস্যায় হোক, আপনি যদি লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা নেন, আশা করি জটিলতা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।